হেই হাই আসসালামু আলাইকুম। আজকে একটি মজার ইন্টারেস্টিং অনুভূতি শেয়ার করব। আপনি নিজেকে অলস ভাবেন। কিন্তু একটা জিনিস খেয়াল করেছেন কখনো? যে কাজটা আপনি মাসের পর মাস ফেলে রাখছেন, সেই একই আপনি রাত ৩টা পর্যন্ত ফোন স্ক্রল করতে পারেন। বন্ধুর সমস্যার ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারেন। প্রিয় সিরিজটি এক রাতে শেষ করে ফেলতে পারেন। অলস মানুষ তো সব কাজেই অলস হওয়ার কথা। আপনি স তো সব কাজেই অলস না। তাহলে ব্যাপারটা আসলে কি? তাহলে আ ব্যাপারটা হচ্ছে আজকে একটা কথা বলব যেটা শুনতে ১ম এ একটু অদ্ভুত লাগবে। কাজ ফেলে রাখা। এটা আসলে সময়ের সমস্যা না। এটা ইচ্ছাশক্তির সমস্যাও না। এটা একটা অনুভূতির সমস্যা। আর যতদিন আপনি সময় বা ইচ্ছাশক্তির সমস্যা ভাববেন, ততদিন যতই টাইম টেবিল বানান, যতই নিজেকে বকা দেন, কিছুই বদলাবে না। একটু ভেবে দেখুন, যে কাজটা আপনি এড়াচ্ছেন সেটার কথা মনে পড়লে ভিতরে ঠিক কি হয়? মন খারাপ? না, ঠিক রাগও না, একটা ছোট্ট প্রায় অদৃশ্য অস্বস্তি। হয়তো কাজটা বিরক্তিকর, হয়তো ভয় যদি ভালো না হয়, হয়তো জানেনই না যে কোথা থেকে শুরু করবেন। এই অনুভূতিটা এত ছোট যে আপনি খেয়ালই করবেন না। কিন্তু আপনার ব্রেন খেয়াল করে। আর আপনার ব্রেন এই অস্বস্তিটাকে ঠিক এভাবেই এড়ায়। যেভাবে হাত গরম কড়াইয়ের কাছে গেলে ঝট করে সরিয়ে নেয়। আপনি সিদ্ধান্ত নেন না। রিফ্লেক্সের মতো সরে যায়। কাজটার কথা মনে হলো, যেমন তখনই অস্বস্তিটা চলে আসলো। হাত চলে গেল মোবাইলের দিকে। আর ফোনে সাথে ভালো লাগা। একটা রিল, একটা নোটিফিকেশন, একটা মেসেজ। অস্বস্তিটা ১ সেকেন্ডে গায়েব। বিষয়টা এমনই যে একটা গরম কড়াইয়ের কাছে যখন চট করে হাতটা চলে যায়, তখন কিন্তু নিজের অজান্তেই আমরা হাতটা সরিয়ে ফেলি। সো এখানেই আসল কথাটা। আপনি কাজটা এড়াচ্ছেন না। আপনি কাজটার সাথে জুড়ে থাকা অনুভূতিটাকে এড়াচ্ছেন। সো এখানে চলে আসে যে procrastination। এখানে একটা বিষয় বলে রাখি, procrastination আসলে সময় ম্যানেজমেন্ট না। এটা হচ্ছে মুড ম্যানেজমেন্ট। এই মুহূর্তে একটু ভালো থাকার জন্য আপনি যে অ্যাকশনগুলো নিচ্ছেন, সেগুলোর জন্য শুধু আপনি এই বর্তমানে ভালো থাকতেছেন। কিন্তু যে কাজগুলো করলে আপনি ভবিষ্যতে ভালো থাকতেন বা থাকবেন, সেইটা করা হচ্ছে না। এখানে ব্রেন আর আপনি বর্তমান মানুষ ২ টা মিলে যে অ্যাকশনগুলো নিচ্ছেন, সেই ব্রেনের কাছে কিন্তু ভবিষ্যতের মানুষটা অচেনা। ভবিষ্যতে আপনি কি হবেন? বর্তমান ব্রেনের কাছে প্রায় অচেনা একজন। তার কষ্ট নিয়ে ব্রেন আজ খুব একটা ভাবে না। মানে আপনার ভবিষ্যতের কষ্ট নিয়ে বর্তমান ব্রেন খুব একটা ভাবে না। একটা ছোট উদাহরণ দেই। ধরুন একজন ফ্রিল্যান্সার। একটা প্রপোজাল পাঠাতে হবে ক্লায়েন্টকে। সে সকালে ঠিক করলো আজই পাঠাবে। ল্যাপটপ খুললো, ঠিক ওই মুহূর্তে ভিতরে একটা কথা সে ভাবলো যে যদি লেখাটা প্রফেশনাল না হয়, যদি রেট বেশি চেয়ে ফেলি, ব্যাস এই ছোট ভয়টুকু আসতেই হাত চলে গেল ফেসবুকে। একটু দেখে নেই, তারপর লিখবো। ৪০ মিনিট পর সে ফোন থেকে চোখ তুললো। প্রপোজাল যেখানে ছিল সেখানেই। আর এখন সাথে যোগ হলো একটা অপরাধবোধ, যে লিখতে চাইলাম, লিখলাম না। ফেসবুক চালাইলাম, সময়টা নষ্ট করলাম। এরকম একটা অপরাধবোধ চলে আসলো। তখন মনে হলো যে না, পরের দিন লিখবো। দেখা গেল যে পরের দিন ঠিক একই ঘটনা। সে ভাবছে সে অলস, কিন্তু সে অলস না। সে ওই একটা মুহূর্তের ভয় থেকে বারবার পালাচ্ছে। ব্যাপারগুলো কিন্তু এভাবেই ঘটে। চলেন আরেকটা উদাহরণ দিই। ধরুন কেউ রান্না শিখতে চায়। সে ইউটিউবে ১০ টা রেসিপি দেখলো, ২০ টা রেসিপি সেভ করে রাখলো। প্রতিটা দেখে মনে হলো, আরে এটা তো পারবো। কিন্তু চুলাটা একবার জ্বালানো হলো না। এখন প্রশ্ন, সে কি রান্না শিখলো? না, সে রান্না শেখার অনুভূতিটা পেল। আমাদের সবার সাথেই এটাই হয়। আর এটা কিন্তু আমাদের আলসেমি না। এটা ব্রেনের একটা চালাকি। দেখুন নতুন কিছু জানা মাথার কাছে খুব সহজ। বসে, বসে দেখছেন, পড়ছেন। কোনো ঝুঁকি নেই, কোনো অস্বস্তি নেই। কিন্তু আসলে কাজটা করতে গেলে ভয় চলে আসে যে যদি না পারি, যদি খারাপ হয়। ব্রেন এই অস্বস্তিটাতে একদম সহ্য করতে পারে না। সো সে আপনাকে একটা সুন্দর ফাঁদ দেয়। একটা ফাঁদের মধ্যে ফেলে দেয়। বলে চলো আরেকটু শিখি, আরেকটু বুঝে নেই, তারপর শুরু করব। আর এখানেই সবচেয়ে বড় কথাটা। আপনি ভাবছেন আপনি সমস্যাটার সমাধান করছেন। আরো জেনে, আরো বুঝে। কিন্তু আসলে আপনি সমস্যাটা থেকে পালাচ্ছেন। সবচেয়ে ভদ্র, সবচেয়ে বুদ্ধিমান পথে। জ্ঞানটা এখানে আর কাজের হাতিয়ার না। জ্ঞানটা হয়ে গেছে কাজ এড়ানোর একটা আশ্রয়। এবার শুনুন, আসলে এই বিষয়গুলো, এই দোষটা আপনার না। ব্রেন এভাবেই তৈরি। কিন্তু আজ থেকে এটা আপনার দায়িত্ব। কারণ আপনি এটা বুঝে ফেলেছেন। এখন আশা করছি আপনি এটা থেকে পালাবেন না। তাহলে আজ কি করবেন? শুধু একটা কাজ করবেন। এই মুহূর্তে এমন একটা জিনিস মনে করুন যেটা জানেন এবং সেটা সত্যিই কাজের এবং আপনি করতে চেয়েছেন কিন্তু কখনো প্রয়োগ করেননি। এমন অনেক কাজ রয়েছে। আশা করছি পেয়ে গিয়েছেন। পেয়েছেন তো?
সো এবার নতুন কিছু আর শিখতে যাবেন না, বরং সেই একটা জিনিসকে এত ছোট করে ফেলুন যেটা 2 মিনিটেই করা যায়। যেমন হতে পারে একটা মেসেজ পাঠানো, একটা লাইন লেখা, একটা ফাইল খোলা, তারপর সেটা করে ফেলুন। ব্যাস। থ্যাংকস ফর ওয়াচিং।